আমরা যে গণতন্ত্রের জন্য আমরা যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি, এই কথাগুলো আপনাদেরকে নিজেদেরকে বলতাম। এই আন্দোলনে আমাদের হিসাব মতে আমি এখন মতো পেয়েছি 198 জন, বোধহয় যতদূর আমরা দেখেছি 198 জন আমাদের বিএনপি ছাত্র দল, আমাদের স্বেচ্ছাসেবক দল, যুব দলের প্রাণ দিয়েছে। 90-এর গণঅভ্যুত্থানের পরে বিএনপি সরকার গঠনের পরে দেশনেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। এটাও ছিল একটা আপনার মৌলিক পরিবর্তন, সেটাও কিন্তু বেগম জিয়া করেছেন। আমি ইতিহাস বলতে চাই না, পরবর্তীকালে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি যখন এসেছিল, আমরা প্রথম দিকে আমরা এটাকে আপত্তি করলো, পরে জনগণের দাবিকে মেনে নিয়ে সে গণতন্ত্রকে সম্মান দেখিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্ট অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারকে তিনি সংবিধানের সন্নিবেশিত করেছিলেন। এই কথাগুলো ভুললে চলবে না। আজকাল বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, একটা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে কিন্তু এই বিএনপি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বরাবর। এরপর আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা ক্ষমতায় আসার পরে 2009 সাল থেকে বোধ হয় না, আমরা 2008 থেকেই কিন্তু আমরা এই মুখোমুখি হয়েছি আবার গণতন্ত্রকে। আপনার বিশেষ করে 2007 সালে যে 1/11 যে আপনার সরকার গঠন হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করে, তার বিরুদ্ধে কিন্তু বিএনপি মুখ খুলেছিল এবং আমাদের ছাত্র দল সেদিন আন্দোলন করেছিল, প্লিজ রিমেম্বার, তাই না? এবং তারপরে আন্দোলন চলছে, আমরা কিন্তু আপনার এই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। দু 2012 সালে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা আবার আমরা চালু করলো, তখন এই বিএনপি কিন্তু আমার সের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার এখন মনে আছে, তিনি তার বক্তব্যে প্রেস কনফারেন্সে পরিষ্কার করে বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হলো এবং সংঘাতের রাজনীতি শুরু হলো। সেটা প্রমাণিত হচ্ছে বিগত বছরগুলোতে। আজকে দেখুন, তখন থেকে কিন্তু বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে। এই সংগ্রাম লড়াইয়ে আমাদের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। আমাদের হিসাব মতে প্রায় 800 মানুষ গুম হয়েছে। তার মধ্যে আমাদের সদস্য ছিলেন, আমাদের নেতৃস্থানীয় নেতারা ছিলেন, কর্মীরা ছিলেন, ছাত্র ছিল, যুবক ছিল, সব বিএনপি লোক ছিল। আমি আজকে এটাকে কোনো এই জন্য বলছি যে অনেকে এটাকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। পরবর্তীকালে আমাদের বিভিন্ন আন্দোলনে আমাদের প্রায় 2000-এর উপরে আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আরেকটা হাতিয়ার তারা নিয়েছিল মামলা। এই মামলাতে আমাদেরকে পর্যদস্ত করার চেষ্টা করেছে এবং 1,46,000 মামলা করেছে। প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। এবং দেখেন, বিগত কয়েক বছরে, 2-3 বছরে আমরা যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের প্রথম দিকে আমাদের যেটা ছিল আপনার দ্রব্যমূল্য বৃদ্ধির আপনার মূল্য প্রতিবাদে, মূল্য বৃদ্ধির প্রতিবাদে, এবং সেই আন্দোলনে আমাদের 22 জন আমাদের নেতা কর্মী সহ প্রাণ দিয়েছে। এবং এই আন্দোলনে দেখেন, এই আন্দোলনে আমাদের হিসাব মতে আমি এখন মতো পেয়েছি 198 জন, বোধহয় যতদূর আমরা দেখেছি 198 জন আমাদের বিএনপি ছাত্র দল, আমাদের স্বেচ্ছাসেবক দল, যুব দলের প্রাণ দিয়েছে। এবং আমি নিজে গিয়েছিলাম আপনার এই হসপিটালগুলোতে আহতদের দেখতে। 124 জন ছিল পঙ্গু হাসপাতালে, তার মধ্যে 90 জন ছিল আমাদের ছাত্র দলের। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বলতে হবে, প্রচার করতে হবে। আমরা যে গণতন্ত্রের জন্য আমরা যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি, এই কথাগুলো আপনাদেরকে নিজেদেরকে বলতে হবে। আমি আমার দলীয় নেতা কর্মীদের বলতে চাই।